ছিল যারা কন্টিনিউয়াস বলেছে, তার মধ্যে আমার একটা মা, মানে এত কিছু পরেও মানে বাবাও বলছে যে এরকম করে হয়নি, কি এতদিন হয়ে গেল, কিন্তু আমার মা বলেছে তুই পারবি, তুই যে করে হোক পারবি, আমি জানি তুই পারবি, তুই হাল ছাড়িস না, থেকে যা, ওইখানেই থাক। এখানে আমি নতুন স্টুডেন্টদের একটা কথাই বলবো যে এখানে লাইব্রেরির এনভায়রনমেন্টটা না অনেক ভালো। মানে একটা মেসে থেকে হয়তো যদি আমি মেসে থেকে হয়তো পড়াশোনা করলে হয়তো হতো না, আর বাড়ি চলে গেলে একদমই হতো না। তো লাইব্রেরিতে স্যার ম্যামদের সাথে কোনো কিছু ডাউট হলে জিজ্ঞেস করে নিও, লাইব্রেরিতে রেগুলার আসো, কনসিস্টেন্সিটা বজায় থাকলে নিশ্চয়ই পাস করবেই, কোনো সন্দেহ রেখো না। মানে আমার হচ্ছে না করে নিয়ে আমি একটা টাইমে এত বেশি ডিমোটিভেট হয়ে গেছিলাম যে ছেড়ে চলে যাবো, সেখান থেকে আবার তারপরে পড়লাম, তো 1 বছরের মধ্যে দেখলাম যে এরকম হতে পারে। তো সেটাই বলবো যে সবাই লাইব্রেরি পড়াশোনা করো, কনসিস্টেন্ট থাকো। এগুলো কিন্তু সব একটা উদাহরণ। দেখো, মা বিশ্বাস রাখছেন, বাবাও নিশ্চয়ই বিশ্বাস রেখেছেন, কিন্তু আমাদের সমাজে স্বাভাবিক নিয়মেই বা সামাজিক নিয়মে বলা যেতে পারে যে মেয়েদের জন্য সময় কিন্তু একটু কম থাকে। কেন, একটা অন্যদিকে অন্য জীবনে যাওয়ার একটা টেন্ডেন্সি এবং পরিবারের একটা চিন্তা থাকে যাতে তার বিয়েটা ঠিকঠাক দেওয়া যায়, সুপাত্রস্থ করা যায়। কিন্তু সেই জায়গা থেকে যে সুপাত্রীয় হওয়া যায় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে সোনালী এবং ওরা সকলে অবশ্যই। সোনালী, এখন বাড়ির সবার কিরকম মনোভাব? বাবা মা তো বিশাল খুশি, মানে আমি ভাবিনি মানে এই যে দিনটা দেখবো যে বাবা মা এরকম খুশি হবে। মানে আমি যে এত রাত জাগা, এত যে মানে প্রত্যেকদিন আসা, জল হোক ঝড় হোক, প্রত্যেকদিন লাইব্রেরি আসছি, মানে ওই জিনিসগুলো না এখন মানে কিছু মনে হচ্ছে না, কষ্টগুলো শুধু মানে তাদের এই হাসি, এত খুশিটা যে আমার মনে হয় কষ্ট করে যাও, যতটা এফোর্ট লাগবে দিয়ে যাও, শেষ দেখে যাও। মানে একবার যে একটা তুমি সাফল্য পেলে, ওটা দেখার জন্য তাদের মুখের এই আনন্দটাকে ভেবে নিয়ে ইচ্ছে না হলেও পড়তে থাকো।